রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। श्री कृष्ण चैतन्य देव श्री राधा कृष्ण पादम श्रवण ललिता शिव सकालिका वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो वरहापीडं नटवरगोपो कर्णयो कर्णिकारं बिभ्रतवासो कनककपीशं वैजयन्ती रंध्रान वेणुधर सुधाय पुरायण गोपवृंदय वृंदारण्यं शपदरमणं प्राविशत् गीतकीर्तिः। नमो ब्रह्मण्यदेवाय गोब्रह्मण्यहिताय च जगद्हिताय कृष्णाय गोविन्दाय नमः। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय नंद गोप कुमाराय गोविंदाय आज के बामन द्वादशी तिथि, बामन द्वादशी पार्श्व एकादशी तिथि আবার বামন দ্বাদশী। তো একটু একাদশী তিথি সম্বন্ধে একটু আলোচনা করে, বামন দ্বাদশী তিথি সম্বন্ধে একটু আলোচনা। আজকে গত একাদশীটা ছিল অন্নদা একাদশী, গত একাদশী অন্নদা একাদশী। ওটা ভাদ্র কৃষ্ণপক্ষী একাদশী, এটা ভাদ্র শুক্লপক্ষিয়া বামন দ্বাদশী বা পার্শ্ব একাদশী। আজকে ভগবান শ্রীকৃষ্ণকে সামনে পেয়ে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন। যুধিষ্ঠির মহারাজ বললেন যে আচ্ছা, ভাদ্র কৃষ্ণপক্ষিয়া একাদশীর কথা শুনলাম, অন্নদা একাদশীর কথা শুনলাম, কিন্তু ভাদ্র শুক্লপক্ষিয়া যে পার্শ্ব একাদশী, পার্শ্বৈক একাদশী, এ সম্বন্ধে আপনার কাছে একটু বিস্তারিত ভাবে জানতে চাই, শুনতে। তো তখন ভগবান বলেন যে ভাদ্রের যে শুক্লপক্ষী একাদশীটা যাচ্ছে সেটা খুব পুণ্যপ্রদ একাদশী, অত্যন্ত পুণ্যপ্রদ একাদশী। এই একাদশী মানে এটা দ্বাদশী, মহাদ্বাদশী, যেহেতু মহাদ্বাদশী আছে, মহাদ্বাদশীর দিন একাদশীটা বাদ দিয়ে মহাদ্বাদশী গ্রহণ করতে হয়। এটাই আমাদের শাস্ত্রীয় নিয়ম। তো সেই মহাদ্বাদশী, আজকের এই মহাদ্বাদশীর দিন যারা এই মহাদ্বাদশী উপবাস করবেন তাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এ অত্যন্ত পুণ্যপ্রদ। যে যখন একবার অদিতি আর দিতি দুই বোন, তো অদিতির গর্ভে যারা জন্মেছিলেন তারা হচ্ছে দেব, আর দিতির গর্ভে যারা জন্মেছিলেন তারা ছিলেন দৈত্য, দানব। তো অদিতি দেবী একবার
শুধুমাত্র পালন করে দুগ্ধ খেয়ে, হ্যাঁ, ভগবান নারায়ণকে যে দুগ্ধ দেওয়া হতো, দুগ্ধ দিয়ে যে স্নান করানো হতো, সেই দুগ্ধ গ্রহণ করে 12 দিন ধরে একটা উপবাস করেছিলেন। সেই উপবাস শুধু সেই দুগ্ধটুকুই পান করা যাবে। সেই উপবাস পান করে, এটা কশ্যপ মুনি বলেছিলেন, যদি তুমি খুব উন্নত পুত্রকে পেতে চাও তাহলে তোমার জীবনটাকে উন্নত করতে হবে, তোমার জীবনটাকে উন্নত। আমাদের ঘরে উন্নত পুত্র কন্যা আসে না কেন? তার একটাই কারণ, আমাদের জীবনটা উন্নত নয়। আমাদের জীবনটা উন্নত নয়। আমাদের জীবনটা যদি উন্নত হয়, সৎ চরিত্রবান হয়, ন্যায় পথে ইনকাম হয়, হ্যাঁ, অন্যায় থেকে বিরত যদি আমরা থাকি, তাহলে আমাদের পুত্রকন্যা ন্যায় হবে। যে আসবে, যে আত্মাটা আমাদের আসবে, সেই আত্মাও শুদ্ধ আত্মা আসবে। কিন্তু অশুদ্ধ আত্মাগুলো আসছে কেন? এটা কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই, এটা আমাদের নিজেদের দোষ, নিজেদের কর্মের দোষ। আত্মকর্ম অনুসারে পুত্রের জন্ম হয়, হ্যাঁ, পুত্র বা কন্যার যে জন্ম হয় নিজেদের কর্ম অনুসারে। এই ব্যাপারে শাস্ত্র কোনো দ্বিমত করেনি, সকলে একমত। সমস্ত ঋষি মহর্ষি সকলেই একটি কথা বলেছে। তো ওই জন্য কশ্যপ মুনি তখন বললেন যে তুমি তো দেবতাদের জন্মগ্রহণকারী, তো তুমি তো একই অতি উন্নত চরিত্রের, হ্যাঁ, সৎ চরিত্রের তো তুমি নিজে, ফলে দেবতারও তোমার গর্বে। ফলে তোমাকে যদি আরো উন্নত কিছু পেতে হয় তো তোমাকে এটা পালন করতে, ভগবান নারায়ণকে সন্তুষ্ট করতে হবে। ভগবান নারায়ণকে যদি সন্তুষ্ট করতে যাও তাহলে তোমাকে এই যে ফাল্গুন মাসে এই ব্রতটা পালন করা হয়, হ্যাঁ, ফাল্গুন মাসে ব্রতটা পালন করা হয়। এই ব্রত যদি তুমি পালন করতে পারো তাহলে ভগবান নারায়ণ খুশি হয়ে যাবেন, আর সেই খুশি হয়ে তিনি তোমাকে তোমার সেই ঈপ্সিত বর প্রদান করবেন। তো অদিতি তখন এই ব্রতটা পালন করেছিলেন। তো ব্রতটা পালন করার ফলে ভগবান নারায়ণ স্বয়ং এসে উপস্থিত হয়েছিলেন তার কাছে। তো বললেন যে তুমি কি বর চাও বলো। তো বললেন যে আপনার মতো গুণসম্পন্ন একটি বর চাই, একটি পুত্র চাই। তো বলছে আমার মতো গুণসম্পন্ন তো দ্বিতীয় আর জগতে কেউ নেই, আমার মতো গুণসম্পন্ন একমাত্র আমি। ভগবানের মতো গুণসম্পন্ন একমাত্র শ্রী ভগবান। তো বলছে তুমি তাহলে আমাকেই আসতে হবে, আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই। তো ফলে ভগবান তখন বললেন ঠিক আছে, আমি তোমার পুত্র রূপে আসবো। সেই কারণেই তখন বামন দেব রূপে তিনি ভগবান নারায়ণ উপস্থিত হয়েছিলেন, আবির্ভূত হয়েছিলেন অদিতির গর্ভে। এই যে বামন দেব এসেছিলেন, ঠিক এই সময় বলি মহারাজ, প্রহ্লাদের পুত্র বিরোচনের পুত্র বলি মহারাজ, তো সেই পরিবারে উন্নত পরিবারের একটি লোক যদি খুব উন্নত হয়ে যায়, উন্নত বংশ কেন বলা হয়? পরিবারের একটি লোক খুব উন্নত ছিল, হ্যাঁ, খুব উন্নত ছিল, তারই পরবর্তী যে বংশধারা, সেই বংশধারাকে উন্নত বংশধারা বলে গ্রহণ করা হয়, গণ্য করা হয়। তো এইখানেও যেহেতু প্রহ্লাদ মহারাজ এসেছিলেন, তারই উত্তরসূরি হিসেবে এসেছেন বলি মহারাজ। এই জন্য তাদের বংশ উন্নত। দৈত্য বংশ হলেও বড় উন্নত বংশ। দৈত্য বংশে প্রহ্লাদ এসেছিল, হিরণ্যকশিপুর ছেলে, অত কাণ্ড ঘটিয়েছিলেন হিরণ্যকশিপু, সারা বিশ্ব ত্রাহিমাম জপ করছিল যে হিরণ্যকশিপুকে দেখে। তার পুত্র হলো প্রহ্লাদ। সেই প্রহ্লাদ আবার অত বড় ভক্ত হলো যে সারা পৃথিবী যতদিন টিকে থাকবে, পৃথিবীর ইতিহাস যতদিন টিকে থাকবে, ততদিন প্রহ্লাদ মহারাজের নাম ততদিন এই পৃথিবীতে টিকে থাকবে। বলিয়ে
প্রহ্লাদ মহারাজ কি। এই প্রহ্লাদ মহারাজের পুত্র এই বলি মহারাজ, ইনার যে বাড়িতে ভগবান নারায়ণের মূর্তি ছিল, যে মন্দির ছিল, সেই মন্দিরে বহু ব্রাহ্মণ সকাল সেই ভোরবেলা থেকে উঠে ব্রাহ্মণরা কি করতো, মন্দিরের পূজায় লেগে যেত। সেই মঙ্গল আরতি থেকে শুরু করে সব আস্তে আস্তে সমস্ত কর্মগুলো সেখানে হতো। এবং দিব্য দিব্য ফুল, তখন তো অনেক ধরনের ফুল পাওয়া যেত, তাই সেই সমস্ত পুষ্প এনে সেখানে ভগবানের পুজো হতো। বিভিন্ন ষোড়শ প্রচার না, 64 প্রকার প্রচারে ভগবানের পুজো প্রতিদিন সম্পন্ন হতো। এবং তাতে এত সুন্দরভাবে সেই পুজো সম্পন্ন হতো যে ভগবান তাতে সন্তুষ্ট হতেন। বলি রাজার প্রতি ভগবান সন্তুষ্ট ছিলেন। কিন্তু একদিন হঠাৎ করে কি হলো, বলি রাজার মনে হয়ে গেল যেহেতু সঙ্গ বড় হানিকর, আমাদের সবচেয়ে হানিকর কি সঙ্গ। আমরা যে সঙ্গ করব সেই সঙ্গের ভাব আমাদের মধ্যে এসে প্রবেশ হয়ে যাবে। আমরা যতই বাড়িতে ভালো কর্ম করি না কেন, বাইরে গিয়ে যদি কোনো কারণে খারাপ সঙ্গ করি, তাহলে সেই সঙ্গের প্রভাব আমাদের মধ্যে উপস্থিত হয় এবং সঙ্গ থেকে কেউ বাঁচতে পারবে না। সঙ্গের একটা বিরাট প্রভাব আছে। মানুষের বাক্য কি বলে, যারা ভগবত ভক্তির লাইনে আছেন তারা খুব কম কথা বলবেন, যতটুকু প্রয়োজন ততটুকুই বলবেন, ওর বাইরে আর কোনো কথা বলবেন না। কেন? তাহলে সঙ্গ হবে। কোন পূর্বপুরুষের হিস্ট্রি নিতে যাবেন না কোন ভক্তর কাছে গিয়ে, যে আপনার বাবা কি করতেন, আপনার ঠাকুরদাদা কি করতেন, এইসব কোনো হিস্ট্রি নিতে যাবেন না। এবং ভক্তদেরকেও বলা হয় আপনিও যার সাথে কথা বলবেন তারও কোনো হিস্ট্রি নিতে যাবেন না। তিনি ভক্ত, এটাই হিস্ট্রি, আর কোনো কিছু নেই, জানার কিছু নেই। বলছে কেন? তাহলে তার সঙ্গ করতে হবে। তার সঙ্গ করলে তার ভেতরে কি ধরনের বস্তু জমা আছে তা তো আপনি জানেন না। যদি কোনো খারাপ বস্তু থাকে, দীর্ঘক্ষণ সঙ্গ করলে সেই খারাপ বস্তুর প্রভাব আপনার মধ্যে ক্রিয়া করতে থাকবে, খারাপ ক্রিয়াটা আপনার মধ্যে করবে। তো ফলে এই জন্যই সংযত এই জন্য খানিকটা মৌন অবলম্বন করা দরকার। খানিকটা মৌন অবলম্বন, যে যতটুকু প্রশ্ন ততটুকুই উত্তর। তো প্রহ্লাদ মহারাজ কি করলেন, এই বলি মহারাজ কি করলেন, যে বলি মহারাজ যদিও এত সুন্দরভাবে ভগবানের পুজো সম্পন্ন করতেন, কিন্তু তাকে তো মিশতে হতো ওই দৈত্যদের সঙ্গে। মিশতে হতো কাদের সঙ্গে? দৈত্যদের সঙ্গে। তো দৈত্যদের সঙ্গে মিশতে গেলে দৈত্যদের বুদ্ধিগুলো তার মধ্যে আসতো। দৈত্যদের বুদ্ধি কি? রজগুণী এবং তমগুণী বুদ্ধি, সাত্বিক গুণের বুদ্ধি তো নেই। তো রজগুণী তমগুণী বুদ্ধি যদি আসে ভেতরে, তো তাহলে কাম, ক্রোধ, লোভ এগুলো থেকে বাঁচা যাবে কিভাবে? এগুলো থেকে বাঁচাটাকেই তো ধর্ম বলা হয়েছে। এগুলো থেকে বাঁচাটাকে ধর্ম বলা হয়েছে। যে এগুলো যদি বেশি পরিমাণে আমাদের মধ্যে আসতে থাকে, তা আমাদের সদ্বুদ্ধি হরণ করে নেবে না। অত্যন্ত কামনার বশবর্তী যদি আমরা হয়ে যাই, সব বড় বড় সবকিছু করব, এই ধরনের যদি চিন্তা ভাবনা থাকে, তো তাহলে সেখানে ভক্তি মহারানী সেখানে প্রবিষ্ট হতে পারবেন? যদি অত্যন্ত ক্রোধ থাকে, তো তাহলে সেখানে ভক্তি মহারানী অধিষ্ঠিত হতে পারবেন? অত্যন্ত লোভ যদি থাকে, তো সেখানে ভক্তি মহারানী অধিষ্ঠিত হতে পারবেন? তো যদি না পারেন, তাহলে ভক্তি যদি না থাকে, তাহলে থাকবে কি? অন্য কিছু থাকবে, অন্য অনেক প্রকারের বস্তুরা সব থাকবে। তো তাহলে তারা কি করবে? পতন ঘটিয়ে দিবে, তারা পতন ঘটিয়ে দিবে। এই জন্য ভগবত গীতায় একটা ভালো কথা বলা আছে, সরে যাচ্ছে, আমি কি করতে পারবো না। দেখো
এটা একটু নাকটা লাগাইলেই হয়ে যায়। আচ্ছা, আপনি যদি শুধু বিষয়ের সঙ্গ করতে থাকেন, মনে থাকে না আসলে। হ্যাঁ, বিষয়ান সঙ্গস্তেষু পজায়তে সঙ্গাত সংজায়তে কাম। ওখানে হবে না, এখানেই লাগবে। ওখানে না, এখানে। এখানে নামে যাচ্ছি। না না না, হাতে নামবে না। হ্যাঁ, ঠিক আছে। থাকবে না তো এইভাবে। সংগাত সংজায়তে কাম, কামা ক্রোধো বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। বলছে ধ্যায়ত বিষয়ান, বলছে সবসময় যদি আমি বিষয়ের সঙ্গ করতে থাকি, সঙ্গস্তেষু পজায়তে, মানে ওর ব্যাপারে আমার সঙ্গ হতে থাকবে, সঙ্গটা দৃঢ় হতে থাকবে। সংগাত সংজায়তে কাম, সেই সঙ্গ হতে থাকলে কাম উৎপন্ন হবে। কামাৎ ক্রোধ বিজায়তে, কাম যদি কোনো কারণে বাধাপ্রাপ্ত হয় তাহলে ক্রোধের উৎপন্ন হয়ে যাবে। কামাৎ ক্রোধ বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, ক্রোধ থেকে, অত্যন্ত ক্রোধ থেকে মোহ উৎপন্ন হয়ে যায়, অত্যন্ত মোহ উৎপন্ন হয়। সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, অত্যন্ত সম্মোহ হলে স্মৃতি বিভ্রম হয়ে যাবে, স্মৃতি কাজ করবে না। যে আমি ভক্তি লাইনে আছি, যে আমি ভগবানের নাম নাম করছি, আমার এগুলো কাজ করা উচিত নয়, এই বুদ্ধিটা নাশ হয়ে যাবে, এই বুদ্ধিটা থাকবে না। স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম হয়ে যাবে। স্মৃতি ভংসাৎ, স্মৃতি যখন নষ্ট হয়ে যাবে, বুদ্ধি নাশ হয়ে যাবে, বুদ্ধি কাজ করবে না। বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি, যার বুদ্ধি নাশ হয়েছে সে ধ্বংস হয়ে যাবে, বুদ্ধি নাশ হলে সে ধ্বংস হয়ে যাবে। তো আমি যে কর্মটা করছি, ভগবানের কর্ম করছি, কিন্তু আবার মিষ্টিকার সঙ্গে, এরাও খুব গুরুত্বপূর্ণ ভক্তি জীবনে, এটা বড় গুরুত্বপূর্ণ। মিষ্টিকার সঙ্গে আমার বন্ধু বান্ধবের স্তরটা কোথায় আছে, সে স্তরটাকে উন্নত জায়গায় আছে, যদি উন্নত জায়গায় থাকে তাহলে ঠিক আছে। হ্যাঁ, তো আমি যদি ভক্তি লাইনে থাকি তো মিশতে হবে ভক্তদের সঙ্গে। আবার ফের কেমন ভক্তদের সঙ্গে? নিম্নস্তরীয় ভক্তদের সাথে মিশলে হবে না, যারা কেবল এসেছে তাদের সঙ্গে মিশলে হবে না। আমি যে অবস্থায় আছি তার চেয়ে উন্নত স্তরের ভক্তদের সঙ্গে আমাকে মিশতে হবে, তাহলে আমার উন্নতি ত্বরান্বিত হবে, নচেৎ উন্নতি ত্বরান্বিত হবে না, উন্নতি আটকে যাবে। তো এখানে প্রহ্লাদ মহারাজ কত ব্রাহ্মণ দিয়ে প্রতিদিন যজ্ঞ হয়, বলি মহারাজের প্রতিদিন যজ্ঞ হচ্ছে, প্রতিদিন পুজো হচ্ছে। হ্যাঁ, ভগবান শিবের পুজো হয়, আবার নারায়ণের পুজো হয়। এত ঘটা সহকারে, এত প্রকারে ভগবানের পুজো সম্পন্ন করেন বলি মহারাজ, কিন্তু হঠাৎ করে তার মনে হয়ে গেল যে দেবতাদের দেবরাজ্য আক্রমণ করতে, দেবরাজ্য আক্রমণ করতে। কেন? তার যে সলা পরামর্শকারী যারা ছিলেন তারাই সেই বুদ্ধি তাকে প্রদান করলেন। তো বলি মহারাজ বললেন, আচ্ছা ঠিক আছে, চলো দেবরাজ্য আক্রমণ করুন। দেবরাজ্য আক্রমণ করে দেবতারা হেরে গেল, দেবতারা বলি মহারাজের সঙ্গে পারল না, হেরে গিয়ে দেবতা লোক তারা গ্রহণ করে ফেলল, দেবতারা পালিয়ে গেল। এই সময় দেবতারা পালিয়ে গিয়ে, দেবতারা তখন ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করছে যে আমাদের এই বলি মহারাজ, আমরা তো ভাবিনি, উনি তো ভগবানের পুজো সম্পাদন করেন, তো উনি কিভাবে আমাদের এই দেবলোক দখল করতে পারেন? ভগবান হচ্ছেন সর্বজ্ঞ সনাতন বস্তু, সর্বজ্ঞ সনাতন, সব জানেন। আগামী কোটি কোটি বছরে কি হবে তা সব ভগবান জানেন।
আগামী গত কোটি কোটি বছরে কি হয়ে গেছে তা সব ভগবান জানে। বর্তমানে কি হচ্ছে, আগামীতে কি হবে, তারপরে কি হবে, তারপরে কি হবে, তারপরে কি হবে, সব ভূত ভবিষ্যৎ বর্তমান এগুলো তো ঋষিরা জানতে পেতেন। এগুলো ঋষিরা জানতে পেতেন। ঋষিরা ত্রিকালজ্ঞ ঋষি ছিলেন, তারা সব জেনে। তো ভগবান তো আলাদা, ভগবান তো ভগবানই, ভগবানের সাথে কারো কোনো তুলনা। তো এইখানে আর ভগবানের প্রণীত হচ্ছে শাস্ত্র। ঋষিগণ যে শাস্ত্রকে পেয়েছিলেন, সেই শাস্ত্র কার কাছ থেকে? ভগবত করুণার দ্বারাই সেই শাস্ত্র পাওয়া গিয়েছিল। তো সেইখানে সাবধান, শাস্ত্র মানে কি? সাবধান বাণী। শাস্ত্র মানে সাবধান বাণী। এটা করো না, এটা করো, এটা করো না, এটা করো। আমাদের যেমন একটা দেশ চলছে, ভারতবর্ষ দেশটা, তার একটা সংবিধান করে দেওয়া হয়েছে, একটা নির্দিষ্ট সংবিধান করে দেওয়া হয়েছে যে এর বাইরে তুমি যাবে না। হ্যাঁ, তুমি অন্যায় করলে পুলিশ আছে, তোমাকে ধরে নিয়ে যাবে। তো এইরকমই একটা সাবধান বাণী শাস্ত্র। শাস্ত্র বলে দিয়েছে এটা করো, তো সেটা আমাদেরকে মানতে হবে। যদি না মানি তো অন্যায় হবে। যদি অন্যায় করতে থাকি তাহলে কি হবে? যে গৃহটা হ্যালো, আমরা যে সংসারে বাস করি, যে গৃহে বাস করি, সেই গৃহটা হচ্ছে একটা মন্দির। সেই গৃহটা একটা মন্দির। তার মানে ভগবান একটা সংসার বসানোর জন্য সেই গৃহটা আমাদেরকে প্রদান করেছেন। আমরা যেভাবেই হোক, যেভাবে আমরা গৃহটা তৈরি করেছি, আমরা বলছি আমরা তৈরি করেছি, কিন্তু সমস্ত কিছু রসদ জুগিয়েছে ভগবান পেছন থেকে। তো সেই রসদ ভগবান জুগিয়ে সেটাকে একটা সেই গৃহ তৈরি করেছে। যে গৃহ তৈরি করেনি, গৃহটাকে একটা মন্দিরে রূপান্তরিত করেছেন। এবার গৃহটাকে একটা মন্দির না বানিয়ে সেটা যদি ভোগের একটা জায়গা আপনি তৈরি করে দেন, আমরা যদি তৈরি করে দিই, মন্দির না করে সেটা যদি একটা বিশেষ ভোগের জায়গা তৈরি করে ফেলি, তাহলে সেখানে মন্দিরের ভগবানের থাকার তো আর কোনো জায়গা থাকছে না। হ্যাঁ, ভগবানকে সেখানে রাখলে সেটা মন্দিরে পরিণত হলো। হ্যাঁ, ভগবানের আজ্ঞা নিয়ে সমস্ত কর্ম করলে সেটা মন্দিরে পরিণত হলো। আর যদি নিজেরা মনমানি করতে থাকি, নিজের যা মনে হয় সেইভাবে যদি গৃহেও সেই কর্মগুলো করতে থাকি, তো তাহলে ভগবান সেখান থেকে চলে যাবে। তো ভগবান সেখান থেকে চলে গিয়ে তখন গৃহ আমার গৃহ হয়ে গেল। তো আমার গৃহ যদি হয়ে যায়, তো আমি আমার মতো ব্যবহার করব সেই গৃহে। আমার মতো ব্যবহার যখনই আমি করতে যাব, তখনই ভুল হবে। আর যখন ভুল হবে, তখন সেই ভুলের প্রায়শ্চিত্ত কাকে করতে হবে? আমাকেই করতে হবে। দুঃখ স্বরূপ কি নেমে আসে? আমাদের ভুলগুলোই দুঃখ স্বরূপ আমাদের মাথায় নেমে আসে। কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আপনার নিজের জন্য, আমাদের কর্মের জন্য কেউ দোষী নয়। আমাদের যে পুত্র কন্যা, আমি একজনের কথা বলছি, খুব আমার জানা, আমাদের মাস্টারমশাইয়ের ছেলে। সেই ছেলে ক্লাস 6 থেকেই মাথা খারাপ হয়ে গেল। আজ পর্যন্ত, আজকে প্রায় 12 বছর চলছে, আজও পর্যন্ত মাথা খারাপই হয়ে গেছে। ওষুধ খাওয়াচ্ছে, বহরমপুরের ওষুধ খাওয়াচ্ছে, ওষুধ খাইয়ে কোনো রকম কয়েকদিন ঠিক থাকছে, আবার জাকার্তায়। তো ওরা হচ্ছে মুসলিম, ওরা তো পুনর্জন্ম কিছু মানে না। কিন্তু আমাদের দেশে বলা হচ্ছে, বৈদিক সনাতন ধর্ম বলছে যে আজকে যে কর্মটা তুমি করছো, যে কর্মের ভোগটা তুমি ভোগ করছো, এটা তোমার পুরনো কর্মের ফল। যে এইরকম তুমি যন্ত্রণা দিয়েছিলে ওই ছেলেটিকেই, কোনো না কোনো এক জন্মে ওই ছেলেটিকে তুমি এইরকমই যন্ত্রণা দিয়েছিলে। সে যন্ত্রণা পেয়ে সেই এসেছে তোমার পুত্র হিসেবে তোমাকে সেই যন্ত্রণাটাই দিতে। একবার কলকাতায় খড়গপুর থেকে একটা ছেলে গিয়েছে।
খড়গপুর থেকে একটা ছেলে কলকাতায় গিয়েছে, আবার গুজরাটের একটা ছেলে ও গিয়েছে কলকাতায়। তো দুজনের মধ্যে দেখা হলো, সাক্ষাৎ হলো। তো সাক্ষাৎ হয়ে দুজন মিলে একটা ব্যবসা শুরু করলো। তো ব্যবসার উত্তরোত্তর বৃদ্ধি হতে থাকলো, এত বেশি বৃদ্ধি হতে থাকলো ব্যবসায়। তখন গুজরাটের ছেলেটা ভাবলো যে বাঙালি ছেলে, খড়গপুরের ছেলে বাঙালি ছেলে, খুব সহজ সরল ছেলে, ও অত ব্যবসার কিছু বোঝে না, সমস্ত কিছুর দায় দায়িত্ব গুজরাটের ছেলেটার উপর আছে। তো ও তখন ভাবলো যে একে আর রেখে লাভটা কি, একে রেখে আর কি লাভ, যে আমার তো সমস্যা হচ্ছে, এ যদি না থাকে তাহলে গোটা ব্যবসাটার মালিক আমি, তাহলে বিরাট বড়লোক হয়ে যাব। এই বলে ও তখন কয়েকজনকে সঙ্গ করে নিয়ে ও বললো চলো তোমার বাড়ি যাবো। ও বললো হ্যাঁ চলো। এবার দুজন মিলে আসছে। এমন সময় খড়গপুর স্টেশন, খড়গপুর থেকে অনেকটা দূরে ওর বাড়ি। তো খড়গপুর স্টেশনে নেমে একটা জায়গায় নেমেছে। তা নেমে গিয়ে ওখানে একটা সত্য ঘটনা, একজন মহাজনের বলা ঘটনা, এটা এই কিছুদিন আগেকার সত্য ঘটনা, আজ থেকে 70-80 বছর আগেকার সত্য ঘটনা এটা। ওখানে নেমে পাশে দেখছে একটা মহিলা, সেই মহিলা পেঁয়াজি, ঘুগনি এগুলো সব বিক্রি করছে। তো ওই মহিলার সব কাছে গিয়ে তখন বলল যে আমি তোমাকে 5,000 টাকা দেবো, আমরা তোমার বাড়িতে থাকবো, হ্যাঁ, আরো সবকিছু বললো। মহিলা রাজি হয়ে গেল। এইবার ওকে বললো চলো আজকে আর আমরা তোমার বাড়িতে যাবো না, আজকে রাতটা এখানে কাটিয়ে দিয়ে পরের দিন আমরা তোমার বাড়ি যাবো। ও ছেলেটাও রাজি হয়ে গেল। তখন ওরা দুজন রাত্রেবেলা ওর ওখানে থাকলো। এদিকে খুব সুন্দর রান্না বান্না করে খাবার দাবার দেওয়া, খাবার দাবার সবাই বসে খাচ্ছে। এই যখন খাবার দাবার খেলো, তারপরে পেটে ব্যথা শুরু হলো, নানান রকম সমস্যা শুরু হয়ে গেল। তো বলছে যে কেন আমার এরকম হচ্ছে, কেন ওর খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে, মহিলাকে টাকা দেওয়া হয়েছিল, বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। তো কিছুক্ষণ পর কাতরাতে ছেলেটা মারা গেল। তখন ছেলেটাকে নিয়ে ওখানে একটা গর্ত করে সেই গর্তের মধ্যে চাপা দিয়ে সেই ছেলেটাকে রেখে দেওয়া হলো। এ চলে গেল, টাকা দিয়ে চলে গেল। বাড়িতে গিয়ে কলকাতায় গেল। কলকাতায় গিয়ে আবার সেই বিজনেস চালু হয়ে গেল। আরো বিজনেসে আরো বেশি করে উত্তরোত্তর লাভ হতে থাকে। তো যখন খুব বেশি লাভ হয়ে গেল তখন বললো আর এখানে থেকে কি লাভ, আবার আমি গুজরাটে ফিরে যাই। তখন আবার ওখান থেকে গুজরাটে বড় বাড়ি টাড়ি করে ওখানে ফিরে গেল। তো ফিরে গেল, এইবার দেখা গেল তারপরে এক মহিলার সাথে বিবাহ সম্পন্ন হলো। হ্যাঁ, বিবাহ করার পরে তারপরে একটি পুত্র সন্তান। সেই পুত্র সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো। বড় হতে 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 খুব মেধাবী ছাত্র হয়ে গেল। এত মেধাবী ছাত্র, কোথায় পড়াবে এই নিয়ে বাবা তখন চিন্তিত। তখন তাকে বোম্বেতে একটা জায়গাতে পড়ানোর ব্যবস্থা করা হলো। তা সেইখানে পড়াচ্ছে, সেখানে থেকে পড়ছে। পড়ার পরে ছেলেটা বাড়ি এলো। বাড়িতে এসে ছেলেটা বললো যে তোর তো এখন একটু হয়ে গেছে, আমার তো প্রচুর সম্পত্তি, হ্যাঁ, তো তোমাকে অন্য কিছু করতে হবে না, তুমি ভালো করে পড়াশোনা করে এসছো, এবার তোমাকে একটা বিবাহ দিব। তো ছেলে রাজি হয়ে গেল, ঠিক আছে। তো বিবাহের জন্য একটা মেয়ে খোঁজা হলো, খুব সুন্দরী একটা মেয়েকে খোঁজা হলো। তো সেই মেয়েকে খুঁজে তার সাথে বিবাহ দেওয়া হলো। বিবাহ খুব সুন্দর, খুব যেরকম বড় লোকের বিয়ে যেরকম হয়, খুব জাঁকজমক সহকারে বিবাহ। তো বিবাহের দিন বিবাহ হয়ে গেল। তারপরে যখন বাসর ঘর, সেই রাত্রে ছেলেটা হঠাৎ করে পঙ্গু রোগে আক্রান্ত হয়ে গেল। বাসর ঘরে গিয়ে পঙ্গু রোগে আক্রান্ত হয়ে গেল, মানে সর্বাঙ্গ
অবশ হয়ে গেল। সকলে বলছে যে কি হলো? তারপর থেকে তো ডাক্তার কবিরাজ করতে করতে এই লোকটার যত সম্পত্তি ছিল, যত সম্পত্তি সে লাভ করেছিল, সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে গেল ডাক্তার কবিরাজ করতে করতে। প্রথমে তো ভারতীয় ডাক্তাররা, তারপরে ইংরেজ ডাক্তাররা, করতে করতে কোনো রকম ভাবে যখন কিছু হলো না, তো একজন তখন বললো যে এইভাবে দীর্ঘদিন চলছে, ছেলে ওই রকম শুয়ে আছে বিছানা, কোন রকম উঠতে চলতে পারছে না। একদিন এক বৈদ্যকে ডাকা হলো, দেখছে আর কোনো উপায় নেই, এদিকে সম্পত্তিও প্রায় শেষের দিকে। এক বৈদ্যকে ডাকা হলো, বৈদ্য এসে নারী দেখলেন, নারী দেখে বললেন যে আর মাত্র কয়েকক্ষণ বাকি আছে এনার জীবনে, এনার জীবন কি হতে যাচ্ছে, হ্যাঁ, সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। বাড়িতে সবাই কান্নাকাটির একটা ঢোল পড়ে গেল, আর এ তো দুঃখে হয়ে গেল। তো সকলে বসে আছে, বলছে আপনারা নাম কীর্তন এগুলো সব করুন, আর বিশেষ কোনো আর উপায় নেই। তো তখন একটু নাম কীর্তন এটা ওটা শুরু হলো, বাবা মা তো কেটে কেটে অস্থির। এইবার ঠিক রাত্রি 1টার সময়, ঠিক রাত্রি 1টার সময় ছেলে লাফ দিয়ে উঠে বসলো বিছানায়, বাবা সামনে আছে, ছেলে লাফ দিয়ে বিছানায় উঠলো। লাফ দিয়ে বিছানায় উঠে তখন বলছে যে আমাকে চিনতে পারছিস, আমাকে চিনতে পারছিস? বাবা তো খুব আনন্দিত যে লাফ দিয়ে উঠেছে, তারপর বলছে আমাকে চিনতে পারছিস? তখন বলছে আমি সেই যাকে তুই বিষ দিয়ে মেরে ফেলেছিলি, বলছে সেই আমি তোর পুত্র হিসেবে এসেছি, আমি তোর সেই পুত্র। এই বলে তখন বলতে শুরু করলো, বলছে যে তোর সম্পত্তি এখন সব শেষ হয়ে গেছে প্রায়, বলছে আমি তোর সমস্ত সম্পত্তি এবং তোকে দুঃখ দেওয়ার জন্য আমি এসেছিলাম তোর কাছে, যে আমি সেই, আমার সময় শেষ, আমি এবার চলে যাচ্ছি। হ্যাঁ, তো এরকম করে প্রশ্নোত্তরের পর্ব চলছে। তো তখন বাবা তখন জিজ্ঞাসা করছে, আচ্ছা এটা না হয় হলো, তুমি না হয় আমার সেই বন্ধু, আমার পুত্র রূপে এসেছো, এই মেয়েটি কি দোষ করলো? তো বলছে এই মেয়েটিও সেই মেয়ে যে আমাকে বিষ প্রদান করেছিল, এই মেয়েটি সেই মেয়ে যে আমাকে বিষ প্রদান করেছিল। যে বিষ প্রদান করছে তার জন্য দুঃখ, আপনি অন্যায় করবেন, আপনার জন্য দুঃখ রেডি হয়ে আছে। আমাদের প্রত্যেকটা কাজের জন্য যে যে দুঃখ আমাদের মধ্যে আসছে তা আমাদেরই কৃত কর্মের ফল স্বরূপ, এটা একদম ধরে নিতে হবে। সেই মেয়েটা দেখেন কোথাকার মেয়ে, খড়গপুরের মেয়ে, কোথায় জন্মেছে? গুজরাটে গিয়ে মারা গিয়ে গুজরাটে জন্মেছে, আবার বউ হয়ে কার এসছে? ওরই বউ হয়েছে। এইরকম বলি মহারাজ অত সুন্দর ভাবে পুজো করছেন ভগবানের, কিন্তু মিশলেন কার সঙ্গে? এদের সঙ্গে, তার দৈত্য সখাদের সঙ্গে। ফলে সেই দৈত্য সখারা তাকে যে বুদ্ধি দিল, তার জন্য তিনি স্বর্গলোক দখল করে নিলেন। এইবার স্বর্গলোক দখল করার ফলে কি হলো? দেবরা যখন ভগবানের কাছে গিয়ে সব আপত্তি জানালো, ভগবান বললেন আচ্ছা ঠিক আছে তোমরা যাও, আমরা একটা ব্যবস্থা করছি। তখন ভগবান নিজে যে বামন রূপে এসেছিলেন, তখন বলি রাজা কি ছিলেন? খুব অতি দানে বলির বদ্ধ, মানে খুব দান করতেন বলি রাজা। তার কাছে যে যা চাইতো তাকে তা দিয়ে দিতেন। এই দানে বলি রাজার মতো দানি এত দানি ছিল না। হ্যাঁ, যা চাইতেন তাই, আর কোন ব্রাহ্মণ গিয়ে চাইলে তো কোনো ইয়ে ছিল না। তো এইবার বামন দেবতা, মানে বামন রূপী ভগবান এইবার বলি রাজার যজ্ঞ করছে। আরো কি যজ্ঞ করছে? 99টা যজ্ঞ হয়ে গেছে, 99টা যজ্ঞ হয়ে গেছে। আর একটি যজ্ঞ সম্পন্ন হলেই তিলক বিজয়ী আবার হয়ে যাবে। এইবার দেবতারা বামন ভগবানকে যখন জানালেন, বামন ভগবান যখন আসলেন, এসে নিয়ে এই গল্পটা মোটামুটি সকলেরই জানা, ত্রিপাদ ভূমি তিনি চাইলেন।
বলেন যে আপনি তো ব্রাহ্মণ দেবতা, তা আমি আমার এখান থেকে কেউ ফিরে যায়নি, তা আপনাকে আমি কি প্রদান করতে পারি? তো তখন বলল যে আমি মাত্র 3 পদ ভূমি চাই। বলছে মাত্র এইটুকু 3 পদ ভূমি? বলিরাজার কাছে এসে মাত্র 3 পদ ভূমি? হ্যাঁ, বলছে আপনি আর কি চান, কত ঐশ্বর্য চান, কত বাড়ি ঘর জমি জায়গা যা কিছু চান আমি তাই আপনাকে প্রদান করতে পারবো, কিন্তু আপনি মাত্র এই 3 পদ ভূমি কেন চাইছেন? সঙ্গে সঙ্গে শুক্রাচার্য চলে এলেন। বলিরাজার যে গুরুদেব ছিলেন শুক্রাচার্য এসে বলছে, আরে মূর্খ, এ কেউ নয়, এ ভগবান শ্রী বিষ্ণু। বলছে তোমাকে ছল করতে এসেছে, তো এ তোমাকে ছল করে তোমার সমস্ত কিছু নিয়ে নেবে। হ্যাঁ, যত কিছু তুমি অধিকারে রেখেছো সমস্ত কিছু ইনি গ্রহণ করে নেবেন, ফলে তুমি এর ছলে তুমি ভুলিও না। তো তখন বলিরাজা বললেন যে আপনি আমার কাছে কোনো যদি ব্রাহ্মণ আসেন তাহলে আমি তাকে ফিরিয়ে দিতে পারি না, আর ইনি যে ব্রাহ্মণ বেশি যদি ভগবান হন, তো স্বয়ং ভগবান যদি আমার কাছে আসেন তাহলে আমি তাকে কিভাবে ফিরিয়ে দেবো? ভগবান যা চাইবেন, ভগবানেরই সমস্ত সম্পত্তি, তো ফলে ভগবান যা চাইবেন আমি তাই দিতে রাজি। 3 পদ ভূমি চেয়েছেন, তখন উনি গুরুদেবের আজ্ঞা উল্লঙ্ঘন করে তখন তিনি বললেন আমি 3 পদ ভূমি আপনাকে দেব। তো এক পায়ে তো তখন গোটা পৃথিবী নিয়ে নিলেন, দ্বিতীয় পায়ে গোটা ঊর্ধ্বলোককে নিয়ে নিলেন, তো দ্বিতীয় পায়ে গোটা ঊর্ধ্বলোককে তিনি নিয়ে নিলেন। এবার তৃতীয় পা, বলছে এবার তৃতীয় পা রাখবো কোথায়? তখন বলিরাজা নিজের মস্তক দিয়ে দিয়েছিলেন, তাই না? বলেন যে এবার আপনি, আমার আর দেওয়ার মতো কিছু নেই, আমার মস্তকটা আছে, এই মস্তকে আপনি আপনার তৃতীয় পা রাখুন। তো মস্তকে তৃতীয় পা রেখেছিলেন, আর ভগবান যদি কারো মস্তকে পা রাখে তার মস্তক কি হয়ে যায়? তার আর কোনো ই থাকে? তার আর জ্বালা যন্ত্রণা থাকে? বলিরাজা চালাক না মূর্খ? বলিরাজা সেই চালাক ছিলেন, কারণ তিনি প্রহ্লাদের পুত্র। হ্যাঁ, বললেন যে আমার মস্তকে আপনি আপনার যে প্রহ্লাদের নাতি পৌত্র, তো বলছে আমার মস্তকে আপনি আপনার। তো তখন বললেন যে তোমার প্রতি আমি খুব সন্তুষ্ট হয়েছি, ভগবান তো দিতেই এসছেন, ভগবানকে নিতে হবে। কি আছে ভগবানের নেওয়ার? কি আছে জগতে? কিছু নেওয়ার আছে, কিছু চাওয়ার আছে, কিছু পাওয়ার আছে? কিছু নেই, ভগবানের কিচ্ছু চাওয়ার পাওয়ার নেই, দিতেই এসেছেন। হ্যাঁ, বলছে দিতে আসলেও তো যে নিবে তাকে তো উপযুক্ত হতে হবে, অনুপযুক্ত ব্যক্তিকে তো কিছু কেউ দিতে পারে না। হ্যাঁ না, আমি একটা ডাক্তারি করবো, হ্যাঁ এই হসপিটালে ডাক্তারি করবো, আমার যদি উপযুক্ত সার্টিফিকেট না থাকে তাহলে হসপিটালে কিভাবে যাবে? হ্যাঁ, সেই রকম উপযুক্ততা যতক্ষণে না তৈরি হচ্ছে ততক্ষণে ভগবান দিতে পারেন না। তো যখন দেখলেন যে বলি মহারাজের উপযুক্ত হয়ে গেছেন, সবকিছু সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন, যান। হ্যাঁ, যে আমি এবার আমার মস্তক দিয়ে, কারণ ভগবান বললেন ঠিক আছে যাও, এখানে তো তুমি থাকবে না, তো আমার নিচে অনেকগুলো লোক আছে, তল, অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, পাতাল, এই 7টা লোক নিচে আছে। তো বলছে যে এই সুতল লোকে তুমি চলে যাও, এই সুতল লোকে তুমি যাবে, কিন্তু সুতল লোকের দাড়ি হয়ে আমি থাকবো, তোমার তো সব সময় আমি পাহারা দিয়ে থাকবো তোমাকে, যাতে সুতল লোকে তোমার কোনো বিঘ্ন না হয়। সেই সুতল লোক বলছে তুমি যে স্বর্গলোকের কথা বলছো তার থেকে লাখো গুণে উন্নত হচ্ছে এই সুতল লোক। হ্যাঁ, সেই সুতল লোকে তখন বলিরাজাকে তখন দিয়ে দিলেন, ভগবান এখনো সেই সুতল লোকে ভগবানের তার দাঁড়ি হয়ে সেখানে তিনি বামন মহারাজ, বামন ভগবান সেখানে দাঁড়িয়ে আছে। তো এই কথা বলে তখন যুধিষ্ঠির মহারাজ তখন বলছেন যে, যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেখো, এই আমি এই আজকে বামন দ্বাদশী, মানে আজকেই বামন ভগবানের আবির্ভাব হয়েছে, আজকেই বামন ভগবানের আবির্ভাব। আজকের দিনে বামন ভগবান বলিরাজার কাছে 3 পদ ভূমি চেয়েছিলেন,
আজকের দিনে। এই জন্য আজকের দিনটা এত বিশেষ দিন। হ্যাঁ, আর আজকের এই দ্বাদশী তিথি এত উন্নত দ্বাদশী তিথি। তো আজকের দিনে যেহেতু তিনি চেয়েছিলেন, এই জন্য বামন দ্বাদশী হিসেবে এটা লিখিত হয়ে আছে। হ্যাঁ, আজকের দ্বাদশী বামন দ্বাদশী, এই জন্য একাদশীকে পরিত্যাগ করে আজকের এই দ্বাদশী তিথিকে গ্রহণ করতে হয়। মহা দ্বাদশী গুলো যেগুলো আছে তার মধ্যে এটা বামন মহাদ্বাদশী। তো এই দ্বাদশী তিথিতে যারা উপবাস করবেন, ভগবান বলছেন যে তারা মহাপুণ্যবান হবেন, তাদের সমস্ত বাধা বিঘ্ন সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, তাদের যা কৃত পাপ, পূর্ব কৃত পাপ, সেই পাপগুলো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এবং সেই পাপগুলো নষ্ট হয়ে তারা ধন ঐশ্বর্য সবকিছু লাভ করবেন এবং তারপরে সেইগুলোকে উপযুক্ত ভাবে ভোগ করে তারপরে তারা অন্তে ভগবত ধামে ফিরে যাবেন। নিতাই গৌর হরি হরি। বামন ভগবান কি, বামন দ্বাদশী তিথি কি, বামন দ্বাদশী তিথি পালনকারী ভক্ত বৃন্দ কি। তো এইভাবে বামন দ্বাদশী যারা পালন করছেন তারা মহাপুণ্যকর্ম করছেন শাস্ত্র অনুযায়ী। যারা বিহারের গয়া জেলা আছে, গয়া সম্বন্ধে আমরা সবাই জানি। গয়া জেলার ভেতরে এক গ্রামে এক মহাপুরুষের জন্ম হয়েছিল। সেই মহাপুরুষের নাম ছিল চক্রধরজি মহারাজ, চক্রধর মহারাজ। তো মা ওকে ওই চাকুয়া করে ডাকতো, হ্যাঁ, চক্রধর মহারাজ। সেই চক্রধর মহারাজ বড় হওয়ার পর যখন 14-15 বছর বয়স হলো, পড়াশোনা অনেকটাই করে তখন তিনি বেরিয়ে গিয়ে সন্ন্যাস নিয়েছিলেন। হ্যাঁ, সন্ন্যাস নিয়েছিলেন। গিরিপুরী এরকম বিভিন্ন 10 নামী সম্প্রদায় যে আছে সেখানে তিনি সন্ন্যাস নিয়েছিলেন। সন্ন্যাস নেওয়ার পর তিনি জানতে পেয়ে তিনি উত্তরপ্রদেশের আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী যেখানে থাকেন সেই জায়গাটার নাম কি, আমি তো এখন নামটা ভুলে যাচ্ছি। তো উত্তরপ্রদেশের সেই জায়গাতে গিয়ে তিনি তিনি সেইখানে থাকলেন। তো সেইখানে আরেক মহাপুরুষ ছিলেন, হ্যাঁ, হনুমান প্রসাদ পোদ্দারজি মহারাজ বলে আরেকজন মহাপুরুষ সেখানে ছিলেন। তো তার কাছে জানতে পেয়ে যে ইনি একজন প্রকৃষ্ট ভগবত সিদ্ধ মহাপুরুষ, হ্যাঁ, তিনি একজন সিদ্ধ মহাপুরুষ, এটা জানতে পেরে তিনি তখন ওইখানে গেলেন। কিন্তু যেহেতু তিনি সন্ন্যাসীরা বেশিরভাগই নিরাকারবাদী হয়, বেশিরভাগই 10 নামী সম্প্রদায় সবাই নিরাকারবাদী সন্ন্যাসী, সাকারবাদী হয় না। তারা নিরাকারবাদে বিশ্বাস করে, সাকারবাদে বিশ্বাস করে না। ভগবানের যে রূপ আছে এতে তারা বিশ্বাস করে না। ভগবান রূপ আর কি, ভগবান তো নিরাকার, হ্যাঁ না। তো তারা সেই নিরাকার করে। তো ওনার কাছে যখন গেলেন, উনি যা কথা বললেন, ওনার কথা শুনে ওনার সবই ভালো লাগছে, কিন্তু ভগবান যে আকার এটা তো মানা যাচ্ছে না। মানে ভগবানের আকার উনি মেনে নিতে পারছেন না, ভগবান নিরাকার। তো এইভাবে করতে গিয়ে বেশ কয়েকদিন গেল, প্রবচন শুনছেন। তো একবার কি করলো এই মহাপুরুষ, এই হনুমান প্রসাদ পোদ্দারজি মহারাজ, এই মহাপুরুষ কি করলো, একদিন ওনার কাছে যেই এসেছেন ইনি সাষ্টাঙ্গে প্রণাম করে ওনার পা দুটোতে হাত দিয়েছেন। চক্রধর মহারাজকে পা দুটোতে হাত দিয়েছেন। যেই পা দুটোতে হাত দিয়েছেন, ইনার হস্তস্পর্শ, ওনার পদস্পর্শ হয়েছে যখন, সঙ্গে সঙ্গে ওনার নিরাকার তত্ত্ব চলে গেছে ভিতর থেকে, সঙ্গে সঙ্গে নিরাকার তত্ত্ব চলে গিয়ে সাকার তত্ত্ব এসে হাজির হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ভগবত দর্শন হয়ে গেছে তার, সঙ্গে সঙ্গে তার ভগবত দর্শন হয়ে গেছে। তো এই তখন থেকে তিনি ওই মহাপুরুষের সান্নিধ্যে তিনি থাকতে শুরু করলেন। এইবার দেখেন
যে মহাপুরুষের সান্নিধ্যে আছেন। এমন সময় একদিন রাত্রে ভোরবেলা তিনি নাম করছেন, দরজা বন্ধ, কেউ নেই। হঠাৎ করে দেখছেন এক অতীব সুন্দরী এক নারী, অতীব সাজসজ্জায় বিভূষিত হয়ে তার কাছে। কিছুক্ষণ পর যদি তাকিয়ে দেখছেন যে মা, তারই মা। আবার ভালো করে তাকিয়ে দেখছেন যে মা মাটি থেকে প্রায় 7-8 আঙ্গুল উপরে আছেন, মাটিতে নেমে নেই। তখন দেখে বললেন যে মা, তুমি এখানে কেমন করে এলে? তুমি? তখন মা হাসছে, একটু দেখে আবার মিলিয়ে গেল। একটু পরেই সকালবেলা হলো যখন, তখন টেলিগ্রাম এলো যে মা গত হয়েছে। এইবার কি হলো, মা এত প্রথমেই শুরু করেছিলাম, মাতা যদি পুণ্যবান না হয় তো পুণ্যবান পুত্রের জন্ম হবেই না। ফার্স্টেই দেখে নিতে হবে যে পুত্র কিরকম হচ্ছে। সমস্ত মায়ের গুণগুলো আছে পুত্রের মধ্যে। হ্যাঁ, মা যদি সঠিক হয় তো পুত্র সঠিক হবেই। মাতা 4-5 জন ছেলে মেয়ের জন্মদাতা, তার মধ্যে তীব্র ভজনকারী ভগবান। মকর সংক্রান্তি ছিল, তার পরের দিন মকর সংক্রান্তি, ঠিক তার আগের দিন, মকর সংক্রান্তির আগের দিন মা হঠাৎ করে ছেলেদেরকে বলছে যে আমাকে কাশী নিয়ে যাও। গয়া জেলায় আছে, এমন একটা গ্রামে আছে যেখানে যাতায়াতের কোনো সুযোগ সুবিধা নেই। হঠাৎ করে বলছে আমাকে কাশী নিয়ে যাও, বলছে এক্ষুনি কাশী নিয়ে যাও আমাকে। ছেলেরা সব এলো, ছেলেরা এসে সব মাথায় হাত যে কিভাবে এখনই কাশী নিয়ে যাবো, এত দূর রাস্তা। আর তখন তো সব গরুর গাড়ি, মোষের গাড়ি, এই গাড়ি ছাড়া আর কোনো গতি নেই। এই গরুর গাড়ি, মোষের গাড়িতে করে কতক্ষণে কাশী নিয়ে যাবো, অনেক দূর রাস্তা। এইবার মা শুধু একটাই কথা বলছে যে আমাকে এক্ষুনি কাশী নিয়ে যাও, আমি কাশীতেই আমি যাব এবং আজকেই যাব। ছেলেরা চুপচাপ হয়ে গেছে যে আমরা পারবো না। এমন সময় হঠাৎ করে দেখছে যে একটা গাড়ির শব্দ, বাইরে একটা গাড়ির শব্দ, 4 চাকা গাড়ি, যেরকম আধুনিক গাড়ি যেরকম। সেই সময় গাড়ি, একটা গ্রামে একটা গাড়ি ঢোকা মানে খুব দারুণ ব্যাপার ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের গ্রামে একটা ট্রাক ঢুকলে, আমরা যখন বাচ্চা ছিলাম আর কি, আমরা সবাই মিলে, গ্রামের যত ছেলে সবাই মিলে ট্রাকের পিছনে দৌড়। হ্যাঁ, দৌড় ট্রাক, এখানে ট্রাক কোথায় নামলো, সারাদিন ধরে ট্রাকের কাছে পড়ে আছি আমরা। মানে এত ভালো লাগছে ট্রাক দেখতে। সেইখানে হর্ন শব্দ, সবাই মিলে এরা গেল, গিয়ে তখন দেখছে সত্যি একটা গাড়ি, এরা চকচকে একটা গাড়ি এসে হাজির দরজার সামনে। তখন এরা গিয়ে বললো যে কোথায় যাবেন? তো বলছে আমি কাশী যাচ্ছি। দিয়ে ড্রাইভার আছে, ড্রাইভার ঘুরে বললো আমি কাশী যাচ্ছি। যে কাশী যাচ্ছেন? তখন এরা খুব অনুনয় বিনয় করলো যে আমার মা খুব অসুস্থ, কাশী যেতে চাইছেন, আপনি যদি নিয়ে যান, যত টাকা লাগে আপনার, আমার জায়গা জমি বাড়ি ঘর বিক্রি করেও যত টাকা লাগে আপনাকে দেওয়ার আমি সব দিব। হ্যাঁ, কিন্তু আমার মাকে কাশী নিয়ে যেতে। তো তখন বললো ঠিক আছে, আমি তো কাশী যাচ্ছি, চলো তোমার মাকে নিয়ে এসো। ড্রাইভার বলল। এবার ড্রাইভারকে উঠিয়ে দিয়ে এই মাকে উঠানো হলো। মাকে উঠিয়ে এরা 3 ভাই আর 1 বোন তখন উঠে কাশী চলে গেল। কাশীতে গিয়ে কাশী পৌঁছে গেল। কাশী পৌঁছে মাকে নামাতে যাবে, এমন সময় মা বলল যে ঠিক আছে, আমাকে আর তোমরা নামাতে পারবে না, কারণ আমার জীবন এক্ষুনি ছুটে যাবে, আমার জীবন এক্ষুনি চলে যাবে বলে তখন ওই নামাতে গিয়ে দেখছে মা নেই। তো তখন কাশীর যে মণিকর্ণিকা ঘাট আছে,
মণিকর্ণিকা ঘাট, মণিকর্ণিকা ঘাটে তখন তাকে করা হলো, দাহ করা। তো সেই মণিকর্ণিকা ঘাটে দাহ করতে গিয়ে এরা ছেলেরা তখন পুত্রেরা খুব কান্নাকাটি করলো। মানে মা তো সেই ছিলেন কিনা, খুব ভজনীয় মা ছিলেন। হ্যাঁ, ছেলেরা খুব কান্নাকাটি শুরু করে দিল। তো সবাই মিলে ওদেরকে প্রবোধ দিল যে না, এই সময় এমনি করা উচিত নয়। তো প্রবোধ দিয়ে তারপরে দাহ কার্য সম্পন্ন করা হলো। এইবার টেলিগ্রাম পাঠানো হলো। সেই টেলিগ্রাম পেল সকালবেলা চক্রধর মহারাজ, হ্যাঁ, যাকে রাধা বাবা বলা। চক্রধর মহারাজ যখন টেলিগ্রাম পেলেন তখন বললেন যে গতকালই তো মা ওর কাছে এসেছিল। তো মা এসে একটা কথা বলেছিল যে আমি কাশীর মণিকর্ণিকা ঘাটে আমার দাহ সম্পন্ন হয়েছে, আর সেখানে ভগবান শিব আমাকে মন্ত্র প্রদান করেছিল, আর আমি পার্বতীর স্বরূপ প্রাপ্ত হয়েছি। মা পার্বতীর স্বরূপ প্রাপ্ত হয়েছে। তো সেই পার্বতীর স্বরূপেই পুত্রের সঙ্গে গিয়ে দেখা করলো। পার্বতীর স্বরূপে পুত্রের সঙ্গে গিয়ে সেখানে দেখা করলো। তো দেখা করার পর আবার মিলিয়ে গেল। পরদিন আবার মা এসে হাজির সেই দিব্য স্বরূপে। এবার দেখছে যে মাতৃস্বরূপ বর্ষানায় যে বৃষভানুপুর আছে, বৃষভানু রাজার যে কুলগুরু, যেমন নন্দ রাজার কুলগুরু ছিলেন, নন্দ রাজার একজন কুলগুরু ছিলেন। কি নাম ছিল নন্দ রাজার কুলগুরুর নাম? বৃষভানু রাজার কুলগুরুর নাম ছিল ভাগরী ঋষি। শাণ্ডিল্য মুনি ছিলেন নন্দ রাজার কুলগুরু। আর গর্গমুনি ছিলেন এর কুলগুরু, এই যে বসুদেবের কুলগুরু ছিলেন গর্গমুনি। প্রত্যেকটা কুলের এক একজন করে গুরু থাকে। তো ভাগরী ঋষি ছিলেন। ভাগরী ঋষির পরের দিন মায়ের মাতৃস্বরূপ দেখছে ভাগরী ঋষির স্ত্রী রূপে বৃষভানুপুরে। ওখানে বসে বসে ইনি দেখতে পাচ্ছেন, চক্রধর মহারাজ দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ দেখতে পেলেন, তারপরে মিলিয়ে গেল। তারপরের দিন আবার মা এসে হাজির। পরের দিন দেখছেন মাতৃস্বরূপ ভাগরী ঋষির থেকে মাতৃস্বরূপ আবার কীর্তিদাস সুন্দরী রূপে দেখতে পাচ্ছেন। কীর্তিদাস সুন্দরী রূপে সেই স্বরূপকে তিনি দেখতে পাচ্ছেন। এইবার তৃতীয় দিন গেল, চতুর্থ দিন আবার মাতৃস্বরূপ এসে হাজির। মানে চক্রধরকে খুব ভালোবাসতেন মা, চক্রধর যখন চলে যায় মা অত্যন্ত কান্নাকাটি করেছিলেন। এই জন্য চক্রধরকেই দেখা দিতে আসছেন, আর কাউকে না। এবার চতুর্থ দিন আবার এসছে। এইবার অত্যন্ত দিব্য কান্তি সম্পন্ন। এই 3 দিনে যা কান্তি সম্পন্ন ছিলেন, আজকে অত্যন্ত দিব্য কান্তি সম্পন্ন। তাকানো যাচ্ছে না সেই রূপের দিকে। অত্যন্ত সুন্দর সেই স্বরূপ হয়ে আবার আসছেন। আবার এসে হাসছেন চক্রধরের দিকে দেখে। হাসতে হাসতে আস্তে 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 আবার দেখছেন যে সেই মাতৃস্বরূপ আস্তে 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 রাধিকার যে চূড়া আছে, সেই চূড়ার মধ্যে আস্তে 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 বিলীন হয়ে গেল। তার মানে চক্রধর মহারাজ বুঝলেন যে রাধারানীর যে এসে মস্তকের উপরে চূড়াতে মিলিত হয়ে গেলেন। তারপর থেকে আর তিনি দেখতে পাননি। তার মানে ভগবানের যে অঙ্গ, ভগবানের অঙ্গের সবকিছু, সমস্ত অঙ্গ, ভগবানের আংটি যদি থাকে, সে আংটিও কথা বলতে পারে। সে আংটিরও একটা বিশিষ্টতা আছে। ভগবানের প্রত্যেকটা অঙ্গের এক একটা করে বিশিষ্টতা আছে। তো সেখানে তার মা মিলিয়ে গেলেন। বলছে যে তাহলে কেন তার মা এই গতি কেমন করে প্রাপ্ত হলেন?
এই পুত্র যার হয়েছে, চক্রধর মহারাজের মতো পুত্র যার হয়েছে, আমরা বলি যে বাড়িতে একটা ছেলে সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেল, কত কান্নাকাটি করি না? বাড়িতে একটা সন্ন্যাসী ছেলে যদি জন্ম হয়, তাহলে গোটা তো শুধু উদ্ধার নয়, শুধু উদ্ধারই নয়, হ্যাঁ, পিতৃকুল মাতৃকুল সব কুলকে তিনি উদ্ধার করে দেন একটা সন্ন্যাসী ছেলে যদি বাড়িতে আছে। তো তাহলে এই যে এর জন্য মা তো একই ভজনীয় ছিলেন, সৎ চরিত্রবান ছিলেন, সতী নারী ছিলেন, হ্যাঁ, এবং যেহেতু এই থেকে তার মধ্যে ভজনীয় ছিলেন, এই ভজনকারী ছিলেন, এই ভজনকারী থাকার জন্য তার গতি আস্তে 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 এক রূপ থেকে আরেক রূপ, আরেক রূপ থেকে আরেক রূপ করতে করতে শেষমেশ বিষবানু নন্দিনীর মস্তকের স্বরূপ হিসেবে তিনি মিলিয়ে গেলেন। হ্যাঁ, তো বলছে যে এই কারণে মাতা যদি সঠিক হয় তাহলে পুত্র সেই অনুযায়ী হবে, এবং পুত্র যদি সেই অনুযায়ী কাজ করে তাহলে মাতার গতির জন্য কাউকে আর চিন্তা করতে হবে না। হ্যাঁ, মাতার গতি পুত্রই এনে দেবে। তো রাধা কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধা কৃষ্ণ গোবিন্দ, রাধা কৃষ্ণ গোবিন্দ, রাধা কৃষ্ণ গোবিন্দ, রাধা কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধা কৃষ্ণ গোবিন্দ, শ্যাম সুন্দর মদন মোহন, বৃন্দাবন চন্দ্র